আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রবিউল হাসান আলিম আপনাদের সবাইকে নিউমেরিক্যাল মেথডসের আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব ইন্টারপোলেশন কি এবং এটার বিভিন্ন কিভাবে এটা সলভ করতে পারে সেই মেথডগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো আমি যদি প্রথমে বলতে চাই যে ইন্টারপোলেশন কি। ইন্টারপোলেশন ইজ এ মেথড অফ constructing new data points within the range of a discrete set of known data points। অর্থাৎ আমার কাছে যদি কোনো ডাটা থাকে এরকম যে ধরেন যে এক্স একটি ডাটা আছে, এটি হলো যে সাল, মানে হলো কত সালে আমার জিডিপি বা যে কোনো কিছু একটা মানে ধরতে পারি যে এত সালে এতজন মানুষ মারা গেছে, এরকম আমরা একটা ধরতে পারি যে 1971, সরি এখানে একটু ভুল হয়েছে, 1971। তো আর ওয়াই মানে যে এতজন মারা গিয়েছে এটা আমরা ধরতে পারি আর কি যে 25। তো আরেকটা সাল হচ্ছে 1975, এখানে হচ্ছিল 26। তারপরে আবার 1979 যদি ধরি আমি তাহলে হবে 27 ধরলাম। তো আবার 1984, 58। এখন আমি যদি এখানে যে 1973 সালে কতজন মারা গেছিল এটা বের করতে চাই, তাহলে সেটা আমরা কি দিয়ে বের করতে পারবো? ইন্টারপোলেশনের মাধ্যমে বের করতে পারবো। মানে আমার কাছে কিছু ডাটা সেট থাকবে, সেই ডাটা সেটের উপর ভিত্তি করে আমরা এই ডাটা সেটের ভিতরে যদি কোনো কিছু বের করতে চাই সেটা হবে ইন্টারপোলেশন। আর এক্সট্রাপোলেশন হচ্ছে এক্সট্রাপোলেশন হচ্ছে আমরা যদি রেঞ্জের বাইরে, তো এখানে রেঞ্জ আছে 1971 থেকে 1984। তো এই রেঞ্জের বাইরে যদি আমরা কোনো পয়েন্টের এক্স এর ভ্যালু দেয়া থাকে এবং যদি আমরা ওয়াই এর ভ্যালুটা নির্ণয় করতে চাই, মানে মিসিং ডাটাটা বের করতে চাই, তাহলে এটা হবে এক্সট্রাপোলেশন। যেরকম সাপোজ যে এখানে যদি 1985 সালের এই ওয়াইটা বের করো, এক্স যদি 1985 হয় তাহলে ওয়াই কত, তো সেটা হবে এক্সট্রাপোলেশন। তো ইন্টারপোলেশনটা আমি আবার বলতেছি যে যদি আমার এই রেঞ্জের ভিতরে একটা ডাটা সেটের রেঞ্জের ভিতরে কোনো ডাটা মিসিং থাকে, সাপোজ এখানে যদি আমি 1976 সালের ডাটাটা মিসিং থাকে বা আমি যদি চাই যে এটা বের করতে, তাহলে আমরা এটা ইন্টারপোলেশনের মাধ্যমে বের করতে পারি। তো ইন্টারপোলেশন অনেক মেথডে সলভ করা যায়। আমরা এখানে মূলত তিনটা মেথড দেখব, মূলত দুইটা মেথড এবং একটা মেথডের দুইটা ভাগ আছে। তো এই দুইটা মেথড হচ্ছে, এক নম্বর মেথড হচ্ছে নিউটনস ইন্টারপোলেশন। এটা হচ্ছে আমার ইন্টারপোলেশনের ম্যাথগুলো সলভ করার মেথড। আর দুই নম্বরটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন। এখন কথা হলো আমরা এই মেথডটা কখন ইউজ করব এবং এই মেথডটা কখন ইউজ করব। তো আমরা ল্যাগ্রেঞ্জ মেথডটা সব সময় ইউজ করতে পারি এবং নিউটনস ইন্টারপোলেশন মেথডটা আমরা শুধু ইকুয়াল ইন্টারভালের সময় বের করতে পারি। সাপোজ আমার এক্স এর ডাটা যদি এরকম থাকে 1 2 3 4 5 6, আর এই ডাটাগুলো যদি এরকম থাকে 6 5 4, এইগুলো যা খুশি তা থাক, এই ওয়াই এর ডাটা নিয়ে তেমন কোনো প্রবলেম নেই। কিন্তু এক্স এর ডাটার ইন্টারভাল যদি, অর্থাৎ ডিফারেন্সটা যদি যেরকম 2 থেকে 1 বিয়োগ করলে আমরা পাই 1, 3 থেকে 2 বিয়োগ করলে আমরা পাই কত? 1। তো এই ডিফারেন্সটা যদি সেম থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে নিউটন ইন্টারপোলেশন মেথডটা ইউজ করতে পারবো। আর ডিফারেন্স যদি সেম না থাকে, সাপোজ যদি এরকম থাকে 2 5 4 6 7, তো এটাকে আমরা এখানে দেখেন 5 থেকে যদি আমি 2 বিয়োগ দিই তাহলে তো কত থাকে? 3।
আর আবার যদি 4 থেকে 5 বিয়োগ দিয়ে থাকে -1, আবার 6 থেকে 4 বিয়োগ দিয়ে থাকে 2, 7 থেকে 6 বিয়োগ দিলে থাকে 1। তো এখানে ডিফারেন্সগুলো ইকুয়াল না। তো ইকুয়াল ডিফারেন্সের জন্য আমরা ইউজ করি কি নিউটন ইন্টারপোলেশন। আর ইকুয়াল ডাটার ক্ষেত্রে এবং নন ইকুয়াল ডাটার ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করতে পারবো, ল্যাগ্রেঞ্জ। মানে ল্যাগ্রেঞ্জটা সবসময় ইউজ করা যায়, সব সময়। আর নিউটন র্যাপসনটা শুধু ইকুয়ালের সময়, ইকুয়াল ডিফারেন্সের সময় শুধু আমরা নিউটন ইন্টারপোলেশনটা ব্যবহার করতে পারবো। এখন নিউটন ইন্টারপোলেশনের আবার দুইটি মেথড আছে। এটার আবার দুইটা মেথড আছে। এক নম্বরটা হচ্ছে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন, দুই নম্বরটা হচ্ছে নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন। তো এই দুইটা মেথডে ভাগ করা আছে হলো নিউটন ইন্টারপোলেশন। তো এটা হচ্ছে হলো, এখন আমরা যদি ফরওয়ার্ডটা ইউজ করতে চাই তাহলে কোন সময় আমরা ফরওয়ার্ডটা ইউজ করব। যদি এখান থেকে আপনাকে বলে যে x ইকুয়াল টু সাপোজ এখানে তো 3 আছে 5। আচ্ছা, এটা আমরা একটু ভালো করে ডাটা নিয়ে নিই তাহলে সুবিধা হবে। তো এখানে x এর ডাটা যদি আমি এইভাবে নেই, যে তো উপরেরটাতেই দেখাই, এখানে যদি আমাকে বলে যে এটা এখানে তো সেম ডিফারেন্স আছে মেবি, না এটাও না। আচ্ছা, আমি ডাটাগুলো লিখছি আবার। এখানে যদি 2, 4, 6 এরকম যদি থাকে এবং এখানে যদি বলে যে 3-এর একটাই বের করে দাও, এখানে আরেকটা দিই 8, এখানে দিই 10। তো x ইকুয়াল টু 3-এর জন্য যদি আমার ইন্টারপোলেশন বের করতে বলে, মিন্স y এর মানটা কি হবে সেটা যদি বের করতে বলে, আর এখানে 1, 4, 8, 10 দিয়ে দিই। তো এখানে যদি আমার 3-এর জন্য বের করতে বলে তাহলে আমরা এখানে কোন সূত্রটি ইউজ করব, ফরওয়ার্ড সূত্রটি ইউজ করব। কারণ 3 হচ্ছে হলো উপরের দিকে আছে, উপরের দিকে থাকলে আমরা ফরওয়ার্ড ইউজ করব, আর নিচের দিকে যদি কোনো মান থাকে তাহলে আমরা ব্যাকওয়ার্ড সূত্রটা ইউজ করব। তো এখন যদি আমাকে বলতো যে x ইকুয়াল টু 9-এর জন্য বের করে দাও, তাহলে আমরা কি বের করব, ব্যাকওয়ার্ডের সূত্রটা ইউজ করব। এখন প্রশ্ন আসতে পারে যদি x ইকুয়াল টু 5 বলা হয়, 5 তো মিডলে আছে, তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করব। এর জন্য একটা মেথড আছে, সেই মেথডটা আমরা ইউজ করতে পারি, কিন্তু আমরা এখানে শুধু যেহেতু ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডটাই শিখব, তো সেই জন্য আমরা যে কোনো একটা দিয়েই এই ম্যাথটা করে ফেলতে পারবো। তো মেথডের ভিডিওগুলোতে যাওয়ার আগে আমাদের দুইটা জিনিস ভালো করে এখান থেকে ক্লিয়ার হতে হবে। একটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিফারেন্স। সাপোজ আমার এক্স এর ডাটাগুলো আছে এখানে x0, x1, x2, x3, আর করসপন্ডিংলি y এর ডাটাগুলো আছে y0, y1, y2, y3। তো এখন যদি আমি ফরওয়ার্ড ডিফারেন্সটা বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার এখানে ফরওয়ার্ড ডিফারেন্সের জন্য একটা অপারেটর চিহ্ন দিতে হবে, সেটি হচ্ছে এটাকে আমরা ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর বলতে পারি, বা ন্যাবলা বলতে পারি, বা ডেল্টা বলতে পারি। ন্যাবলা, ডেল্টা, বা হচ্ছে হলো ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর বলতে পারি, ডেল্টাও বলতে পারি, ন্যাবলাও বলতে পারি। সরি, এটা আমি ব্যাকওয়ার্ড এটা দিয়ে দিয়েছি, এটা হবে এরকম ত্রিভুজের মতো। তো আমরা সবাই ন্যাবলা বা ডেল্টা নামে এটার সাথে পরিচিত, তো আমরা ন্যাবলা বা ডেল্টা যে কোনো একটা বলতে পারি। এখন যদি ফরওয়ার্ড ডিফারেন্সটা কিভাবে হবে, ফরওয়ার্ড ডিফারেন্সটা হচ্ছে এরকম ডেল অফ y0 যদি হয় তাহলে সেক্ষেত্রে এখানে হবে y1 মাইনাস y0। তো এখন যদি আমি ডেল অফ
ওয়াই ওয়ানটা লিখি তাহলে কী হবে ডেল টু মাইনাস ডেল ওয়ান। এটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে। তো এই ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে এইগুলাকে বলা হয় ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স। এগুলোকে কী বলা হয় ফার্স্ট ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স। তো এক্ষেত্রে আবার আরেকটা আছে যে যদি আবার আমরা এই দুইটার ভিতরে এই ক্যালকুলেশনটা করি মানে এটাকে বলা হলো সেকেন্ড ফরওয়ার্ড ডিফারেন্স। এখানে স্কোয়ার দিয়ে সেকেন্ড বোঝানো হয়। এটা যদি জিরো হয় মানে প্রথমটা হয় তাহলে কি হবে সেক্ষেত্রে আমার এইটা থেকে এইটা বিয়োগ দিতে হবে। তো ডেল ওয়ান মাইনাস ডেল অফ ওয়াই নট। তো এটাকে কি বলা হয় এটাকে বলা হয় সেকেন্ড ফরওয়ার্ড ডিফারেন্স। তো এরকম যদি আমি এরকম কিউব করি সেক্ষেত্রে আমার কি হবে ডেল স্কোয়ার ওয়াই ওয়ান মাইনাস ডেল স্কোয়ার ওয়াই নট। এটা কি বলা হবে এটাকে বলা হবে থার্ড। আর আবার যদি আমি 4 করে দিই তাহলে এটাকে হবে ফোর্থ ফরওয়ার্ড ডিফারেন্স। তো এটা কি হবে কিউব ওয়াই ওয়ান মাইনাস কিউব ওয়াই নট। তো আমি আশা করছি ফরওয়ার্ড ডিফারেন্সটা আপনারা বুঝতে পেরেছেন। তো ব্যাকওয়ার্ড ডিফারেন্স যদি এখন আমরা দেখি, ব্যাকওয়ার্ড ডিফারেন্সও এই ফরওয়ার্ড ডিফারেন্সের মতোই কিন্তু এখানে একটু চেঞ্জ আছে। এখানে যদি আমরা ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটরটা দেখি এটা হচ্ছে হলো ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। তো এটা যেহেতু ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে তো আমরা ইনভার্স ডেল্টা বলতে পারি বা ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর বলতে পারি বা আমরা ইনভার্স ড্যাবলা বলতে পারি। তো আপনার যেটা ইচ্ছে সেটি বলতে পারেন। তো আমি ইনভার্স ডেল্টা বলতেছি। তো ইনভার্স ডেল্টা অফ এখন যদি আমার সেম ডাটার জন্য আমি যদি ব্যাকওয়ার্ড ডিফারেন্সটা বের করতে চাই তাহলে আমার কীভাবে বের করতে হবে এই প্রথমটার জন্য ওয়াই নটের জন্য আমি কীভাবে বের করব। তো এখানে ওয়াই নটটা হয় না ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে, কারণটা আমি একটু পরে বলতেছি। তো এখন আমরা প্রথমটা হয় ওয়াই ওয়ান মানে ওয়াই ওয়ানের ক্ষেত্রে হয়। এখানে কি করা হয় প্রথমটা থেকে পরেরটা বিয়োগ দেওয়া হয় ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। এখন আমি যদি এই ওয়াই নটেরটা বের করতে চাই তাহলে তো আমাদের প্রথম মানটি নেই, সেজন্য এখানে ওয়াই নটেরটা হয় না। এখন যদি আমি 2 নম্বরটা বের করতে চাই তাহলে কি করতে হবে আমাকে ওয়াই ওয়ান মাইনাস, আচ্ছা এখানে একটু মিস্টেক হচ্ছে, এখানে হবে 1 এবং এখানে হবে হলো নট। তো এখানটা যদি আমি বের করতে চাই এখানে হবে 2 এবং ওয়াই ওয়ান। তো আমরা যদি আগেরটায় দেখে থাকি যে এই আমাদের যে জিনিসটা বের করার দরকার ছিল সেটি আমরা তার আগের সংখ্যা থেকে বিয়োগ দিয়ে দিতাম। এখানে আমরা কি করতেছি ওয়াই ওয়ানের জন্য আমরা কি করতেছি তার ওয়াই ওয়ান থেকে তার আগেরটা বিয়োগ দিয়ে দিতেছি। তো এরকম যদি আমি থ্রিটা করি তাহলে কি হবে এখানে থাকবে 3 এবং n মাইনাস ওয়ান কোথায় থাকবে এখানে। 3 মাইনাস ওয়ান মানে কত 2। এখন এটারও আবার ফার্স্ট ব্যাকওয়ার্ড ডিফারেন্স আছে, এটা হচ্ছে ফার্স্ট ব্যাকওয়ার্ড ডিফারেন্স। ওয়ার্ড ডিফারেন্স। তো সেকেন্ডটা কি হবে সেকেন্ডটা হবে এরকম স্কোয়ার ওয়াই ওয়ান, এখানে হবে ওয়াই টু। যেহেতু কিসের জন্য ওয়াই টু হবে যেহেতু ওয়াই ওয়ানের জন্য আমরা উপরে বের করছি এবং ওয়াই নট ছিল না, তো এখানে হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। আবার এরকম বরাবর আমরা যদি থার্ডের জন্য করি তাহলে এখানে হবে 3তে কি হবে ওয়াই থ্রি স্কোয়ার 3 মাইনাস ওয়াই টু। তো আমি আশা করবো আপনারা ব্যাকওয়ার্ড ডিফারেন্সটাও বুঝতে পেরেছেন। এখন আমরা মেথডগুলোতে চলে যাব।